প্রবাস জীবনে এসে যারা আত্মীয়স্বজন হারিয়েছেন তারাই একমাত্র বুঝবেন যে প্রবাস জীবনটা আসলে কতটা কষ্টের এবং বেদনাদায়ক। তাই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইটা হচ্ছে যে আমার পেছনের জায়গাটা খুব নীরব নিস্তব্ধ একটা রাস্তা। আমার ভিডিও যারা রীতিমতো দেখেন তারা অবশ্যই দেখবেন বা জানবেন। এই যে দেখেন রাস্তাটা পুরোটাই ফাঁকা। মানে আমি তখন ডিউটি টাইম হচ্ছে যে ১টা ১:৩০ বাজে মেবি। তখন হচ্ছে যে এই ভিডিওটা ক্লিপটা নেওয়া। তো রাস্তাটা পুরোই ফাঁকা। একা, একা ডিউটি করতে হয়। মানে কিছু করার নাই। আশেপাশে দোকানপাট যা ছিল সব বন্ধ ছিল। শুধু এই যে সামনের আমার একটা কফি শপ আর হচ্ছে যে একটা সুপার শপ। এই ২ টা দোকান খোলা থাকে। তারপরও রাস্তায় গাড়ি ঘোড়া কম থাকে, মানুষজন কম থাকে, রাতে একটু ভয়ও থাকে। তো কিছু করার নেই। প্রবাস জীবনে যেহেতু এসেছি একটু কষ্ট করতেই হবে। আর রাত জেগে একা, একা থাকাটা হচ্ছে যে আরেকটু কষ্টের। যদি পাশে কেউ থাকতো তাহলে হয়তো কথা বলে আড্ডা দিয়ে কাটিয়ে দেওয়া যাইত। কিন্তু একা, একা সময় কাটতে চায় না। তারপরেও চেষ্টা করি। আছি আলহামদুলিল্লাহ। এই যে আমার এই কফি শপটার কথা আমি বলেছি, এই কফি শপটা আর এখানে সাথে আরেকটা দোকান আছে এই যে বাকালা। এটার পাশে এই যে লাইটের আলোর জন্য অতটা বোঝা যাচ্ছে না। তো এই ২ টা দোকানই খোলা থাকে আর না হলে সবগুলো বন্ধ থাকে। তো এইভাবেই চলতেছে আরকি। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর নতুন, নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন। আসলে এছাড়া আর কোনো কিছু করার নাই। কোনো না কোনো এক ওয়েতে তো সময়টা পার করতে হয়। কিছু করার নেই, কাজ নাই। তারপর হচ্ছে যে শীতের দিন। আমাকে দেখেই বুঝতে পারতেছেন যে শীতে আমার অবস্থা কেমন। মাফলার-টাফলার গলার মধ্যে বেঁধে একটা অবস্থা। আর এখানে পাহাড়ি এলাকা। আশেপাশে কোনো গ্রাম নাই। পুরোটাই হচ্ছে যে একেবারেই ইয়ে আশেপাশে পুরোটাই হচ্ছে যে ফাঁকা। আশেপাশে কোনো গ্রাম নাই বা হচ্ছে যে ঘরবাড়ি নাই। তো এই হচ্ছে যে অবস্থা। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।